একজন মুমিন বা মুসলিম হিসেবে আরেকজন মুমিন বা মুসলিমের উপরে 6টি হক রয়েছে। একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের কিছু অধিকার, কিছু হক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসালিন। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের উপরে 6টি হক রয়েছে। আরেক riwayate আছে, হাক্কুল মুমিনি আলাল মুমিন। একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টি হক, 6টি অধিকার রয়েছে। নাম্বার 1, ইয়াউদুহু ইদা মারিদা। যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। অসুস্থ হলে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা যে একটা গুরুত্বপূর্ণ আমল। এবং অধিকাংশ আলেমের মতে অসুস্থ ব্যক্তির সেবা করা বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, সহযোগিতা করা, এই কাজটি ফরজে কেফায়া অনেক আলেমের মতে। কেন? যদি লোকটি অসুস্থ হয়, তিনি যদি সুপরামর্শ না পান, তিনি যদি সেবা শুশ্রূষা না পান, তাহলে তিনি মারা যেতে পারেন। তার সন্তানরাও তার খোঁজ দিল না, তার আত্মীয় স্বজনও তার খোঁজ দিল না। সে একজন মুমিন মুসলিম, আশেপাশের অন্য মুসলমানরাও যদি খোঁজ না নেয়, আর এইভাবে যদি লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বড় কোনো বিপদগ্রস্ত হয়, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সামর্থ্য অনুযায়ী। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াউদু মারিদান। যে ব্যক্তি কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকালবেলা বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন অসুস্থ ব্যক্তিকে কেউ যদি তার খোঁজ খবর নেওয়ার জন্য সকালে বের হয়, সারা দিন ধরে 70,000 ফেরেশতা, আরেক রাওয়ায়াতে 70,000-এর একটি ব্যাখ্যা হলো অসংখ্য ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সন্ধ্যায় দেখলে সারা রাত ধরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে অনেকগুলো কাজ, অনেকগুলো উপকারিতা, অনেকগুলো ফজিলত আছে, কিন্তু আমার মতে সবচেয়ে বড় ফজিলত হলো আপনি যে আল্লাহর কি নিয়ামতের মধ্যে আছেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বুঝবেন আল্লাহর কত দয়া আপনার উপরে আছে। কেউ যখন আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, আমরা অনেক সময় বলি, ভাই গরিবের খবর কে নেয়? আরে ভাই রে, আসি রে ভাই, কোন রকম দিনে চলি, রাতে ঘুমাই, চেয়ারে বসে টেবিলে খাই, এইভাবেই জীবন কাটাই, গরিবের খবর নেয় কে? মানে কেউ জিজ্ঞেস করার পরে সুন্নাহ হচ্ছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, আর বের হলেও কলিজার ভালোবাসা দিয়ে বের হয় না, কারণ আপনার উপলব্ধি নাই আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটি আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, সুস্থতা, দুই আল ফারাগ, সময়। এক নম্বরে মানুষ যে সুস্থতার নিয়ামতে আছে, এই সুস্থতার কদর করে না। পৃথিবীর মানুষের জন্য কোটি কোটি টাকার বান্ডিলের চেয়ে, পৃথিবীর মানুষের জন্য কোটি কোটি টাকার সম্পদের চেয়ে, পৃথিবীর মানুষের জন্য সারা দুনিয়ার সম্পদের চেয়ে সুস্থতার নিয়ামতের দাম হাজার লক্ষ কোটি গুণ বেশি। সুস্থতা যে কত বড় নিয়ামত তখন বুঝবেন, তখন যখন আপনি অসুস্থ হবেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি, হসপিটালে যাবেন, হসপিটালে রোগীদেরকে দেখতে যাবেন, আপনাকে যখন নামাজের কথা বলে তখন আপনি বলেন, হুজুর আমি ব্যস্ত থাকি তো সময় পাই না, হুজুর আমি কাবে কাছে থাকি তো সময় পাই না। আপনি বলছেন আমি সময় পাই না। ভাই সময় পাবেন, এখন সময় পাচ্ছেন না তো সময় পাবেন। হসপিটালে গিয়ে দেখেন বহু মানুষ হাত পা ভেঙে বছরের পর বছর পড়ে আছে, বহু মানুষ ক্যান্সারের যন্ত্রণায় বছরের পর বছর হসপিটালের বিছানায় পড়ে আছে। আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছেন, কি দিয়ে তার শুকরিয়া আদায় করবেন বলেন? আপনি সময় পান না। আপনি চাইলে
এখনো দাঁড়িয়ে 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারেন। আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু হসপিটালে গেলে দেখবেন এমন অসংখ্য রোগী হসপিটালের বিছানায় ছটফট করছে, চাইলেও আল্লাহর সামনে সুন্দর করে একটা সেজদা দিতে পারবে না। এমন অসংখ্য ক্যান্সারের রোগী বছরের পর বছর হসপিটালের বিছানায় পড়ে আছে। এমন অসংখ্য হাত পা ভেঙে পঙ্গু হসপিটালে অসংখ্য রোগী আছে, যারা চাইলেও আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবে না। আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছেন, কি শুকরিয়া আপনি আদায় করেছেন, কি শুকরিয়া। জীবনে একদিন আপনার উপলব্ধি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ থেকে শুকরিয়ার নামাজের দৃষ্টান্ত পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো শুকরিয়ার কথা, নিয়ামতের কথা স্মরণ করতেন, খাররা সাজিদান, তিনি সেজদায় পড়ে যেতেন। সেজদায় নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর নবী সেজদায় পড়ে যেতেন। আর আপনার জীবনে আপনি আল্লাহর এত নিয়ামত পেয়েছেন, কয়দিন আপনি একটা সেজদা দিয়েছেন, মালিক তুমি আমাকে 2টি চোখ দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে চোখ দাও নাই। আমাকে 2টি কান দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে কান দাও নাই। আমাকে হাঁটার মতো তৌফিক দিয়েছো, পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না। আমাকে সোজা হয়ে দাঁড়ানোর তৌফিক দিয়েছো, পৃথিবীর বহু মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্যারালাইজ আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় পড়ে আছে, ঘরের বিছানায় পড়ে আছে, মালিক তুমি আমাকে তৌফিক দিয়েছো। কয়দিন আপনি শুকরিয়ার সেজদা দিয়েছেন? জীবনে হয়তো একদিনও হয় নাই। বুঝবেন আপনি কত বড় নিয়ামতের মধ্যে আছেন। যেই দিন আপনার প্রস্রাব আটকে যাবে, সেই দিন বুঝবেন আপনি কত বড় নিয়ামতের মধ্যে আছেন। আমাকে অনেক আগে এক লোক প্রশ্ন করেছে, হুজুর আমরা ভালো কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা বুঝলাম, কিন্তু বাথরুমে গেলাম, বাথরুম থেকে বের হয়েও নাকি আলহামদুলিল্লাহ বলতে হয়। হুজুর এটা কেন? আমি বললাম, বাথরুম থেকে বের হয়েও আলহামদুলিল্লাহ বলতে হয়, সেটা ওই দিন বুঝবেন যেই দিন কোনো কারণে প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন। কথা বলেন, সেই দিন বুঝবেন। ভাইয়ের, আবার সুস্থতার নিয়ামতের চেয়ে বড় নিয়ামত নাই। সুস্থতার নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আপনার লক্ষ কোটি টাকার নিয়ামতের চেয়েও সুস্থতার নিয়ামত অনেক বেশি দাবি, অনেক বেশি দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অসুস্থ বিপদগ্রস্ত কোন রোগীকে দেখতে গেলে তার ওই অসুস্থতা বিপদগ্রস্ত অবস্থায় দেখে একটা ছোট্ট দোয়া পড়ো, ছোট্ট দোয়া। ওই ছোট্ট দোয়াটি পড়লি যেই রোগীকে আপনি দেখতে গিয়েছেন, যে বিপদগ্রস্ত মানুষকে দেখেছেন, ওই রোগীর ওই রোগ এবং বিপদ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় বিভিন্ন রোগীকে দেখে অট্ট হাসি দেই, অনেক সময় কথা বলতে পারে না, মুখে কথা আটকে যায়, তাদেরকে নিয়ে আমরা হাসাহাসি করি, বিশেষ করে আমাদের ছেলেরা, যুবকেরা। অনেক সময় চোখে কম দেখে, তাকে নিয়ে হাসাহাসি করি, কানে কম শুনে, তাকে নিয়ে হাসাহাসি করি। যেই আল্লাহ আপনাকে কানের শ্রবণ শক্তি দিয়েছেন, ওই আল্লাহ চাইলে কানের শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারেন। যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, ওই আল্লাহ চাইলে আবার চোখের দৃষ্টি ছিনিয়ে নিতে পারেন। যেই আল্লাহ আপনাকে কথা বলার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ চাইলে আবার যে কোনো মুহূর্তে আপনার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন। মনে রাখবেন, আরেকজনের বিপদ দেখে হাসাহাসি করলে ওই বিপদের চেয়ে কঠিন বিপদে আল্লাহ আপনাকে ফেলতে পারেন। এজন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের কোন শারীরিক ক্ষত, কোন রোগ, অসুস্থতা, বিপদ নিয়ে তামাশা করা নিষেধ, তুচ্ছ-তাচ্ছিল্য করা নিষেধ, মজাক করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া তানি কাসীরাতান কাদা ওয়া কাদা, তানি কাসীরাতান, আপনার বিবি সফিয়া সে তো একটু খাটো মেয়ে, খাটো বিয়ে করেছেন, মেয়েটা খাটো, শুধু খাটো বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ করলেন, আল্লাহ নবী রাগ করে বললেন, লাউ মুজিজা বিহাল পাহাড়, শোনো
তুমি আরেকজনকে খাটো বলে এত মারাত্মক কথা বলেছো, তোমার এই কথাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানির রং পাল্টে যাবে, তুমি বড় মারাত্মক কথা বলেছো। শুধু কি বলেছে? খাটো। আর আমরা নোয়াখালীর মানুষ, একটু লম্বা হলে তারে আমরা চেতাই, তিরস্কার করি, লম্বুইয়া, মুলিবাস। খাটো হলে বাইটটা, কানে কম শুনলে বড়া, চোখে কম দেখলে আন্দাইয়া, ঠিক না? এইভাবে কানা, কানাইয়া, কানাও তো সুন্দর কেউ বলে না, কানাইয়া বলে। লাল হলে কয় লাইল্লা, কালো হলে তাও দোষ কয় কাইল্লা। মানে বিভিন্ন ভাবে আমরা তিরস্কার করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। আলিয়াযুবিল্লাহ, আলিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, তিরস্কার করা একটা কবিরা গুনাহ, ছোট্টখাটো গুনাহ নয়, এটা মহামারাত্মক অপরাধ। মনে রাখবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত পাপের জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যাবে না, বরং যার সাথে অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে তার কলিজায় কষ্ট দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই লোক থেকে আপনি ক্ষমা নেবেন ততক্ষণ স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বেয়াদবি মাফ করবেন। আমাদের বর্তমান তরুণ যুবকদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, একটা ট্রেন্ড চালু হয়েছে অপমান, অন্যকে নিয়ে তিরস্কার করা। কয়েকজন মিলে তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য, হাসাহাসি করে। হ্যাঁ, আমাদের ফের নোয়াখালী ভাষা হাতে কথায় কথায় ব্যাটকায় বলেন, এরকম মানে একেবারে কারণ নাই। এরপর একজন নিয়ে, মানে তার এটা অভ্যাস, এবং তার দেখা দেখি অন্য বন্ধুরা এরকম তৈরি হয়েছে, বাপের দেখা দেখি ছেলেরাও তৈরি হয়েছে। বিভিন্ন ভাবে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমার মনে আছে ঢাকাতে একবার আপনার লোকাল এক বাসে উঠেছিলাম, লোকাল বাসে, অনেক আগের কথা। তো উঠার পরে কন্ট্রাক্টর যারা, তারা টাকা কালেকশন করে না, টাকা কালেকশন করতে করতেই তো এক লোকের কাছে দুইবার টাকা চেয়েছে, ভাই ভাড়াটা দেন। এখন যে কন্ট্রাক্টর, সে তো মানে অনেকের কাছ থেকে টাকা কালেকশন করে, চেহারা হয়তো মনে নেই, একবারের জায়গায় দুইবার চাইলো কেন? অপমান কাকে বলে? ওই লোক এই কন্ট্রাক্টরকে বলছে, এ বেড়া মদ খাইছোস না ইয়াবা খাইছোস, মাথা কি ঠিক আছে? হ্যাঁ, মানে যা মুখে দিয়ে আসছে, পাগলের গোষ্ঠী কোথাকার, ফাজিল কোথাকার, বেকুব কোথাকার, তোরে টাকা কয়বার দিমু বেড়া? একবার দিছি না? আচ্ছা বলেন, এত কথা বলতে পারলো, এত কথা না বলে তাকে একবার বললেই তো হইতো, ভাই টাকা দিছি, হতো না? কিন্তু না, এক কথায় জবাব না দিয়ে তার 14 রঙের কথা বলে তাকে অপমান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিসটি আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে। আল্লাহর নবী বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কোন মুসলমানকে রক্তাক্ত করা যেমন হারাম, কোন মুসলমানকে তার মাল অন্যায়ভাবে খাওয়া যেমন হারাম, কোন মুসলমানের সম্মান নষ্ট করাও তেমন কিয়ামত পর্যন্ত হারাম। সবার আপনি নষ্ট করতে পারেন, এটা আল্লাহ তাকে সম্মান দিয়েছে। কাউকে অপমানিত করা এটাও হারাম। প্রিয় ভাইয়েরা, বা শুধু অপমান করেছে, আপনি করেন নাই, অন্য কেউ অপমান করছে, আপনি খালি তেল মেরেছেন। তেল তেল মারা বুঝেননি? গ্রামের মানুষ তো ভালো করে বুঝবেন, তেল মারে। কিছু মানুষ আছে গীবত করে, অপমান করে, আর কিছু মানুষ সে গীবত করে না, অপমান করে না, তবে খালি তেল মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছেন আপনি, বুঝে না বুঝে ঠিক। এই ঠিক বললে কি হবে? একটা পান খাওয়া যাবে। মানে যে বলতেছে তার লগে যদি একটু তাল দেয়, অন্তত একটা পান তো হবে, একটা চা তো হবে। চা দোকানে বসছে, ব্যাস একটা চা বা একটা পরোটা, একটা না একটা ব্যবস্থা তো হবে। এক লোক, অনেক আগে শুনলাম এক গল্প, বিকেলবেলা নিজের স্ত্রী বলেছে, আমি বাপের বাড়িতে যাব, কয়টা টাকা আমাকে ধার দাও, কয়টা টাকা আমাকে দাও, আমি বাবার বাড়ি থেকে বেরিয়ে আসি, মানে বেড়াতে যাব। তো বলছে, আমার পকেটে কোনো টাকা নেই, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, খালি বাপের বাড়ি, খালি বাপের বাড়ি। হ্যাঁ, এত বাপের বাড়ি কিসের? আগামী মাসে যাওয়া, টাকা নেই। এই কথা বলে বউয়ের সাথে ঝগড়া করে চলে গেলেন হোটেলে, মানে বাজারে গেলেন। রাতের 12টায় বাড়িতে আসলেন।
12টার পরে বাড়িতে আসার পরে বউয়ের তো এমনি মাথা গরম, বাপের বাড়িতে যাইতে দেয় নেই, দ্বিতীয়ত আরো রাতে দেরি করে আসছে। ভাত খাও, তারপরে তোমার সাথে কথা আছে, ভাত বাড়া আছে, ভাত নিয়ে খাও, পরে কথা বলবো। তো জামাই বলতেছে যে ভাত খাবো না, আমি নাস্তা করে আসছি। নাস্তা করছো মানে কি খাইছো? মোটামুটি 12-13টা পরোটা আর 12-13টা চা খাইছি। তাই নাকি? তুমি আমারে বিকালে বলছো পকেটে টাকা নাই, ভাড়া দিতে পারো না, আমি বাপের বাড়িতে যাইতে পারিনি, আর এখন তুমি এতগুলা পরোটার চা যে খাইছো, টাকা কোথায় পাইছো? কোথায় পাইছো? আজকে তোমার একদিন কি আমার কয়েকদিন, খবর আছে তোমার, কোথায় পাইছো টাকা? তো জামাই বলতেছে, দেখ, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে জামাই থাকা লাগে না, মানে ঘর জামাই থাকা লাগে না। আমি খাইছি ঠিক আছে, কিন্তু একটাও আমার পকেটের টাকা দিয়ে খাই নেই, মানুষের পকেটের টাকা দিয়ে খাইছি। কেমনে খাইছো? হ্যাঁ, মানুষের পকেট, মানুষ কি তোমার নিয়ে টাকা নিয়ে ঘুরে তোমাকে খাওয়াবে? কয় না, বুদ্ধি থাকলে মানুষের পকেটের টাকা দিয়ে খাওয়া যায়। কেমনে? কয় আমি চা দোকানে বসছি, যখনই দেখছি এই পক্ষের মানে এই দলের কোন চেয়ারম্যান আসছে, তার সামনে বিরোধী দলের চেয়ারম্যানের কতক্ষণ বদনাম করছি, কয় একটা চার পরোটা লাগা। আবার যখন দেখছি ওই পক্ষের কেউ আসছে, তখন এই পক্ষের বিরুদ্ধে যখন বলছি, কয় দেরি নেই, একটা চার পরোটা লাগা। কয় এমনি এমনি যতগুলো নেতারে পাইছি প্রত্যেকের সামনে তার বিরোধী দলের গুলারে বাঁশ দিছি আর চার পরোটা খাইছি। ও কি চার পরোটা খাইছে না হারাম খাইছে? প্রিয় ভাইয়ের আমার, যদিও এটা গল্প, কিন্তু আসলে আমাদের সমাজের এটাই বাস্তবতা। কিছু মানুষ মানুষের বদনাম করে বেড়ায়, আর তার সাথে কিছু মানুষ তেল দিয়ে বেড়ায়, ঠিক কিনা? তেলবাজের সংখ্যা বেড়ে গেছে, তেলবাজের সংখ্যা বেড়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আবার বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অপমান করা হচ্ছে, আপনি অপমান করেন নাই, আপনি বলবেন যে না আমি তো অপমান করি নাই, কি করছেন? শুধু সাপোর্ট করেছেন। আল্লাহর নবী বলেন, কারো অপমানে, কারো গীবত করা হচ্ছে, কাউকে তিরস্কার করা হচ্ছে, আর আপনি শুধু এই ক্ষেত্রে সাপোর্ট দিয়েছেন। ইয়াফদাহু ফি বাইতিহি, এমন ব্যক্তিকে আল্লাহ তার ঘরে রেখে অপমান করে দুনিয়ার থেকে বিদায় করবে। আপনি আরেকজনের অপমানে খালি সহযোগিতা করেছেন। কথা মনে বোঝাতে পারি নাই ভাই, জানি না আমি কোন ভাষায় বললে আমার কথাগুলো আপনার কলিজায় ঢুকবে। এটা সামাজিক রোগ, বিশেষ করে আকাইম্মা মানুষের রোগ হলো এটা বেশি। দেখবেন চা দোকানগুলো এখন ফতোয়া বোর্ড হয়েছে, ঠিক না? ফতোয়া বোর্ড, যারা মুফতি বা ফতোয়া দেন, ইফতা পড়েছেন, সুবহানাল্লাহ, এক একটা ফতোয়ার উসুল শিখতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছে, মাথার ঘাম পায়ে। আপনারা যে দেখেন এই যে নিত্য নতুন বিষয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনারা ইন্টারনেটে পেয়ে যান, মাশাআল্লাহ, এই বিষয়ে কি সুন্দর তিনি বক্তব্য দিয়েছেন, কি সুন্দর ফতোয়া দিয়েছেন। মানে নিত্য নতুন প্রায় বিষয়ে আলহামদুলিল্লাহ তিনি ফতোয়া দেন। ব্যাংকিং বলেন, আপনার বিকাশ সংক্রান্ত বলেন, ইত্যাদি না আধুনিক যত প্রশ্ন আছে আপনি দেখবেন। পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি যেমন একবার নিত্য নতুন ব্যাংকিং ইত্যাদি বিষয়ে আপনার ফতোয়া দেন, এবং খুব দালিল ভিত্তিক দালিলিক ফতোয়া দেন, এবং বিশ্বের অন্যান্য মানুষেরা, অন্যান্য আলেমরা এবং বিভিন্ন তরিকার আলেমরা পর্যন্ত পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাকে অনুসরণ করেন, ঠিক না? তা আমাদের দেশের আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ দেখা যায় মানে নিত্য নতুন অনেক বিষয়ে ফতোয়া দেন। তো আমরা অনেক সময় সাধারণ মানুষ বলে যে মাশাআল্লাহ, আপনারা হয়তো মনে করেন যে দেখছেন কিভাবে ফতোয়া দিয়ে দিল, আপনার হয়তো মনে হতে পারে যে ফতোয়াটা নতুন বিষয়ে শুনছেন সাথে সাথে ফতোয়া দিয়েছেন। না না, এক একটা এইরকম অত্যাধুনিক মাসালাগুলো উদ্ঘাটন করতে গিয়ে, ফতোয়া দিতে গিয়ে দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, কোনোটা মাসের পরে মাস গবেষণা করতে হয়েছে, মাসের পরে মাস। আমরা যারা ইফতা পরীক্ষা দিয়েছি, এক একটা মাসালা ঘন্টার পর ঘন্টা গবেষণা করে তারপরে ফতোয়া দিয়েছি। আর মাশাআল্লাহ আমাদের চা দোকানগুলোতে মুফতির অভাব নেই, সবচেয়ে বেশি মুফতি পাওয়া যায় গ্রামের চা দোকানগুলোতে, ঠিক না? এক এক ফতোয়া যে দেয় কয়েক মন ওজন হবে, আমরা বলতে গিয়ে কয়েক শতবার ভাবি, আর আপনারা মাশাআল্লাহ মুখে দিয়ে আসতে দেরি, ফতোয়া দিতে দেরি নেই। আর ইন্টারনেট, ফেসবুক তো এখন ফতোয়ার মানে উচ্চতর গবেষণা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যে যেমনি পারে, পারুক বা না পারুক, সমানে দেদারসে ফতোয়া দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোনো একটা ফতোয়া কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। চা দোকানগুলোতে বসলে
উল্টাপাল্টা ফতোয়া শোনা যায়, আরেকটা শোনা যায় অমুক এই করেছে, তমুক ওই করেছে, কে কি করেছে, শুধু মানুষের বদনাম আর মানুষের বদনাম। ভাই আমার, বলতে চাচ্ছিলাম, আরেকজনের পিছনে না লেগে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদাবারু, কেউ কারো পিছনে লেগো না। নিজেকে নিয়ে ভাবো, নিজেকে, অন্যকে অপমান করতে যেও না, নিজেকে নিয়ে ভাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোনো বিপদগ্রস্ত অসুস্থ মানুষকে দেখলে ছোট্ট একটা দোয়া তুমি পড়ো, তাকে নিয়ে তিরস্কার আর পাগলামি নয়, তাকে নিয়ে হাসাহাসি নয়, বরং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই ছোট্ট দোয়াটা পড়ো, ওই রোগ আর বিপদ থেকে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলো। এই দোয়াটাও যে নুরানির, আল্লাহ রহম করুন কারি বিলায়েত সাহেব রহিমাহুল্লাহ, তিনি যে নুরানি একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করার কারণে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এই দোয়াগুলো পৌঁছে গিয়েছে। আমাদের নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকেও আপনি জিজ্ঞেস করলে পারবেন, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে পারবেন, আমাদের মাদ্রাসা যেগুলো তো আসছে আশেপাশে জিজ্ঞেস করলে পারবেন, আমাদের মাদ্রাসায় যে ছাত্র আপনাদের এলাকা আছে, আবিদ, আহাদ, সাইফুল, এগুলো আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে দোয়াগুলো পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে মাস্টার্স পাস, ডিগ্রি পাস, এরকম অনেক উচ্চ শিক্ষিত মানুষও আছেন, কিন্তু যেই দোয়াগুলো আপনাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবে এই দোয়াগুলো পর্যন্ত শিখতে পারিনি। এর চেয়ে আফসুস, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? আপনি যেই সন্তান জন্ম দিয়েছেন ওই সন্তানটাকে মাস্টার্স পাস করালেন, লক্ষ লক্ষ টাকা ঢেলে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার বানালেন, কিন্তু আপনার মৃত্যুর পরে ছাড়া পৃথিবীর কোনো লোহা, কোনো তাগি, কোনো সুতা, কোনো ম্যাচ বাচ্চার বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? বাচ্চা একটা জন্মগ্রহণ করলেই বাচ্চার সাথে ম্যাচ রাখে, রাখে না? লোহা রাখে, তাগি রাখে, ইত্যাদি রাখে। তো ডাক্তার সাহেবকে দেখলাম যে ওনার আপনার টেবিলের পাশে মাশাআল্লাহ অনেকগুলো সুতা, কালো সুতা, ওই যে তাগি আছে না, তাগি কাটা আছে, এবং বিভিন্ন ব্যাস রাখা আছে, রসুন রাখা আছে। তাহলে এগুলো কি? আমাকে দেখাচ্ছে, কয়ে দেখেন এগুলো দেখছেন তো, কি এগুলা? বলছে ওই যে বাচ্চারা আসে, আমি তো শিশু ডাক্তার, প্রায় বাচ্চার সাথে এগুলো থাকে, তা আমি বললে সাথে সাথে কেটে দিয়ে যায়, আর আমিও কেটে রাখি যেন একটু সওয়াবের অধিকারী হতে পারি। তো এইরকম তো রুগীকে মাকে বলে দেয় যে দেখেন আমরা ওষুধ লিখে দিয়েছি, সাথে একটা দোয়ার বই দিয়ে দেয়, দোয়ার একটা বই দিয়ে যায়, কিছু দোয়া দিয়ে দেয় যে আমরা যা দিয়েছি তার চেয়ে বেশি কাজ হবে, দোয়াগুলো নিয়মিত পড়বেন, সকাল সন্ধ্যা পড়ে ঝাড়ফুঁক করবেন এবং বাচ্চাকে সামনে রেখে দোয়াগুলো পড়বেন। এইরকম রোগী যদি এই অবস্থায় হয় তাকে তওবা করানোর জন্য, ইবাদত মুখী করার জন্য বলা যেতে পারে। অন্যথায় রোগীকে অহেতুক ভয় ভীতি সঞ্চার করা যাবে না। অনেক সময় একটা কথা আছে গ্রাম্য ভাষায় যে বনের বাঘে মরে নাই, মনের বাঘে মারা গেছে, আছে না? বনের বাঘ, মনের বাঘ, মানে মনের ভয়ে অনেক মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। এই জন্য রাসূলের সুন্নাহ হচ্ছে স্বাভাবিক অবস্থায় রোগীকে উৎসাহ দিতে হবে। লা বাসা তাহুর, ইনশাআল্লাহ টেনশন নাই, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। প্রিয় ভাইয়ের আমার, রোগীকে দেখতে যাওয়ার পরে আরেকটি কাজ হলো, সম্ভব হলে যেই রোগীকে দেখতে গিয়েছেন সেই রোগীকে উপদেশ দিবেন, তার জন্য দোয়া করবেন এবং তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি আমার আলোচনা শেষ পর্যায়ে। ভাই পরে আসছেন, হুজুরকে আসছেন, কোথায় আছে? মাশাআল্লাহ, আমার পরে আলোচনা কে করবে? বইনি তা এভাবে বললে তো হবে না ভাই, আমি তো আলোচনা ছেড়ে দিই, আমি চলে যাব। কে আছে বসান, কাকে বসাবেন বসান, ওই তো হবে না আমার। যে এরপরে একজনকে ব্যবস্থা করেন। প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি হকের কথা বলেছেন। 1 নম্বর হক বললাম, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, আল্লাহর রহমত পাবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে খালি আত্মীয় নাকি যে কোনো মুসলমান? খালি খুঁজে খুঁজে পয়সাওয়ালা যদি হয় তো তারা দেখতে যায়, কারণ সুস্থ হওয়ার পরে সে আমার সহযোগিতা করবে। মেম্বার, চেয়ারম্যান, দলের লোক, তরিকার লোক, নিজের লোক, রক্তের আত্মীয়, বড় লোক, পয়সাওয়ালা, এগুলো দেখে দেখে নয়। ইমানদার মুসলমান যেই অসুস্থ হবে তৌফিক থাকলে তার খোঁজ খবর নেবেন, দেখতে যাবেন। নাম্বার 2, ওয়ায়াশহাদুহু ইদা মাতা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হওয়া, তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার জানাজার ব্যবস্থা করা এবং তার কবরের মাটি খুঁড়ে কবরের ব্যবস্থা করা, তার জানাজায় উপস্থিত হওয়া, গোসলে উপস্থিত হওয়া, এইভাবে কোনো মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া, তার মৃত্যুর পরে তার কাছে উপস্থিত হওয়া। 3 নম্বর হচ্ছে ওয়ায়াশহাদু ইযা মাতা ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দেওয়া। সালাম দেওয়ার দায়িত্ব কার? আমাদের দেশে সালাম দেওয়ার দায়িত্ব হলো সব হুজুরদের। ইমাম সাহেব সালাম দেয় নাই, তো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার একটা আরেকটা কয়, হুজুর এরা দেখছেন কত বড় বেয়াদ্দব, সালাম দিল না। আবার ছোটরা সালাম না দিলে দেখছে এই ফোলাটা কত বেয়াদব। বিশেষ করে মাদ্রাসায় যদি পড়ে তো তার দোষটা একটু বেশি। মাদ্রাসায় দিছি, দেখছেন সালাম দিল না। হুজুরের সালাম দেওয়া উচিত, মাদ্রাসার ছাত্রের সালাম দেওয়া উচিত, আর আপনার শুধু সালাম নেওয়া উচিত। এরকম কোনো মাসালা আছে? ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, প্রত্যেকটা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণ ছিল, কেউ আল্লাহর নবীকে সালাম দিতে পারতেন না, সবার আগে এগিয়ে গিয়ে তিনি সালাম দিতেন। যে ব্যক্তি প্রথমে সালাম দিতে পারে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকার প্রমাণ। অহংকার জেনে এটা প্রমাণ হচ্ছে আপনি সালাম দেন। রিকশার ড্রাইভার, দিন মজুর, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, যেই কাউকে আপনি সালাম দিবেন, যে আগে সালাম দিবে সে হলো অহংকার থেকে মুক্ত এবং তার ফজিলত হচ্ছে বেশি। সালাম দিবেন। সালাম কেমনে দিবেন? সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের বড় বড় খেলোয়াড়, বড় বড় নায়ক, বড় বড় এমপি, মাশাআল্লাহ, সালাম দিলে মনে করে সালাম দিল না, গালি দিলেও বোঝার উপায় নেই। কারণ সালাম আলাইকুম, যদি সালাম আলাইকুম বলে, সাম মানে মৃত্যু, তো সালাম আলাইকুম মানে তুমি মরো, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক, বদদোয়া করছে। সালাম মানে হলো এক প্রকারের দোয়া। আবার কেউ কেউ আছে আলেম ওলামা দেখলে মাশাআল্লাহ সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়, আর দূরের মানুষদেরকে সালাম দেয়, কিন্তু নিজের ঘরে সালাম দেয় না, মা বাপকে সালাম দেয় না। হুজুর শরম লাগে, মা বাপকে সালাম দিতে শরম লাগে। যেই সন্তানের মা বাপকে সালাম দিতে শরম লাগে ওটা সন্তান নামের কলঙ্ক। কারণ সালাম মানে দোয়া, সালাম মানে দোয়া। আর আপনার দোয়া পাওয়ার সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় হকদার, সবচেয়ে বড় উপযুক্ত হচ্ছে আপনার মা বাবা। সবচেয়ে বেশি দোয়া করতে হবে নিজের মা আর বাবার জন্য। আমরা ওয়াজ করি, এখানে যারা বসেছেন যদি প্রশ্ন করি, আজকে সারাদিন আপনার মা বাবার জন্য কয়বার দোয়া করেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্তত এই দোয়া তো পারেন। মা বাবার জন্য আর কোনো দোয়া পারেন বা না পারেন, এই দোয়া তো পারেন। আজকে সারাদিনে কয়বার বলেছেন? বলবেন হুজুর একবারও বলি নেই। গত এক সপ্তাহে কয়বার বলেছেন? বলবেন হুজুর একবারও বলি নেই। গত এক মাসে কয়বার বলেছেন? বলবেন হুজুর একবারও বলি নেই। হয়তো এমন সন্তান আছে গত এক বছরে একবারও মা বাবার জন্য দোয়া করার মতো তৌফিক হয় নাই, ওটা সন্তান নামের কলঙ্ক। কি সন্তান আপনি? আপনার মা বাবার জন্য আপনার মুখ থেকে দোয়া বের হয় না? আর বাপ, আপনারও বোঝা উচিত, যেই সন্তানটা দুনিয়ায় থাকতে আপনার জন্য দোয়া করে না, ও মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। আপনি খালি মরতে দেরি, মাটিতে দাফন করতে দেরি হবে না। আবার কোন কোন সন্তান মরতে দেরি, জায়গার হিসাব নিয়ে বসতে দেরি করবে না। ঢাকাতে আপনারা দেখেছেন অনেকেই, বাড্ডায় বাড়ি ছিল, নরসিংদীতে বাড়ি, এক ব্যাংকার ঢাকা বাড্ডাতেও বাড়ি করেছেন। এই লোক মারা যাওয়ার পরে তার লাশটাকে বিল্ডিং এর, নিজের বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে ছেলেমেয়েরা একসাথে বসে ঝগড়া করছে, কে কয় তালা নিবে, কোন নাম্বার তলাটা কার হবে, কোন নাম্বার তালাটা কার হবে। তারপরে হচ্ছে নরসিংদীর বাড়িটা কে নিবে, ঢাকার বাড়িটা কে নিবে, কোনটা কে নিবে, এই নিয়ে দ্বন্দ্ব করতে করতে ওই ব্যাংকার, যিনি কোটি কোটি টাকার মালিক, তাকে 3 দিন পর্যন্ত লাশটাকে বাড়ির গ্যারেজে রেখে দিয়েছে।
তার নিজের টাকা দিয়ে দাফনের ব্যবস্থা আর কাফনের ব্যবস্থা হয় নাই, এলাকার লোকেরা চাঁদা তুলে কাফনের কাপড় কিনে তারপরে তার দাফন আর কাফনের ব্যবস্থা করেছে। এমন সন্তান দুনিয়া রেখে যাচ্ছেন যে সন্তানটা দুনিয়ায় থাকতে আপনার জন্য, জীবিত থাকতে দোয়া করে না, মরার পরে তো কোনোদিন কবরের কাছে গিয়ে খবরও নিবে না। কোনোদিন আপনার জন্য মরার পরে, যে দুনিয়ায় জীবিত থাকতে আপনার মায়া বুঝে না, ভালোবাসা বুঝে না, মরার পরে জীবনে কোনোদিন কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করবে না। ভাইয়েরা, বাবা, যে সন্তান বলে আপনাকে এখনই সালাম দিচ্ছে না, সালাম মানে দোয়া। এই দুনিয়ার সবচেয়ে বড় একটি দোয়া হচ্ছে সালাম। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার জন্য দোয়া করছে। মা বাবার জন্য দোয়া করা উচিত। ঘরে ঢুকতে শরম লাগে, বউরে কেমনে সালাম দেয়, ঘরে কেমনে সালাম দেয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। ঘরে আপনার বিপদ হতে পারে, ঘরে আপনার মৃত্যু হতে পারে। আমরা মনে করি বাহিরে বিপদ, ঘরেও বিপদ হতে পারে। ঘরের ছাদ ভেঙে মানুষ মারা যাচ্ছে, ফ্যান ছিঁড়ে মানুষ মারা যাচ্ছে, গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, হয় না? এমন হয় যে সিলিন্ডার বাস্ট হয়েছে, ব্যাস একসাথে ঘরে যা ছিল সব একসাথে শেষ। কত রঙের বিপদ। ডাকাত ঢুকেছে ডাকাতি করতে, কিন্তু কোনো কারণে কথা দুই রকম হয়েছে। অথবা ডাকাত তো এগুলো দেখতে মানুষ হলেও পশুর চেয়ে নিকৃষ্ট, এক কোপ দিয়েছে, শেষ, আপনার ঘরেই মৃত্যু হচ্ছে, হয় না? এরকম ঘরেও বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দামিনু আলাল্লাহ, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচাবেন। ঘরে ঘরে জিনের রোগী, ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী, অনেকগুলো দোয়া আমরা বলি। এর মধ্যে সুন্নাহসম্মত দোয়া আমলগুলো যদি আমরা নিয়মিত করি, ইনশাআল্লাহ আখিরাতের নিরাপত্তা তো আছেই, দুনিয়ার নিরাপত্তাও আছে। কাজেই আমরা প্রত্যেকে সালাম দিব। বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, স্বামী স্ত্রীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, মা বাবা সন্তানকে দিতে পারে, সন্তান মা বাবাকে দিতে পারে। সালামের প্রচার প্রসার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি গুণ যার মাঝে থাকবে ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4টি গুণ থাকতে হবে। 4টি গুণ যার মাঝে থাকবে ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এর মধ্যে একটি গুণ হচ্ছে আতইমুত তাআম, মানুষকে খাওয়াও। খালি একা খায়ও না। চা দোকানে গেছে, তৌফিক আছে তো তুমি খাও, তো তোমার পাশের বন্ধুকে বলো না, নিজে খাইতেছো তো খাইতেছেই, একেবারে খালতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই, আপনজন, দোস্ত একটা চা খাও না। বরং উল্টা খাইলেও ওই মানি ব্যাগটা খালি করে টাকা ভিতরের পকেটে ঢুকায়া মানি ব্যাগ দেখায়, কয় দোস্ত আমার টাকাটা নাই, বিলটা তুই দিয়ে দে। আছে না? মানে নিজে খাবে, আনিস দেনিস নাই, আনিস আছি দেনিস নাই। আমরা মানে শুধু নিজেরা খাওয়ার চিন্তা করি না। আছে মুক্ত আম, মানুষকে খাওয়াও। মেহমান আসলে মেহমানকে খাওয়াও। মেহমানকে মেহমানদারি করা এবং মেহমান দেখলে খুশি হওয়া, এটা হচ্ছে ইমানের আলামত। একজন মুসলিমের ইমানের আলামত হচ্ছে আপনি মেহমান দেখলে আপনি খুশি হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। তার মানে মেহমানকে মেহমানদারি করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মানুষকে খাওয়াতে পারলেই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, ক্ষুধা পেয়েছি, খাবার খাওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলা নিসাইহি, একজন ব্যক্তিকে বললেন, যাও আমার বিবির কাছে যাও, কার কাছে কি খাবার আছে মেহমানের জন্য নিয়ে আসো। সকল বিবির কাছে ঘুরে ঘুরে এসে আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে খাওয়াবে দূরে থাক, আপনাকে খাওয়াবে সে খাবারটুকুন আপনার কোনো একজন স্ত্রীর ঘরে জমা নাই, মেহমানকে দিবে দূরে থাক। নিজেদের জন্যই নাই, মেহমানকে কোত্থেকে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে নিয়ে মসজিদে দাঁড়িয়ে বললেন, মান ইউদাইয়িফু হাদাল লাইলা, কে আজ আছো আমার এই মেহমানদারি দায়িত্ব নিবে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা উদাইয়িফুহু ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিব। আমি আনসারী সাহাবী বলছে, আমি দায়িত্ব নিলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে নিয়ে যাও।
তার দায়িত্বে দিয়ে দিলেন। এরপরে যখন সে নিয়ে বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি। বিবি বলল, কি করলেন আপনি? মেহমানকে যে খাওয়াবেন, আরে আপনার জন্য তো খানা নাই, তবে অল্প একটু খাবার আছে, যে খাবারটুকু বাচ্চাদের জন্য রেখেছি। সাহাবী বললেন, শোনো বিবি, হাদা দয়ফু রাসূলিল্লাহ, এটা আল্লাহ রাসূলের মেহমান, আর মেহমানকে তো সম্মান বেশি করা উচিত, মেহমানকে তো সম্মান বেশি করা উচিত। কাজেই বিবি একটা কাজ করো, তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর খাবার যতটুকুন আছে এই খাবারটুকুন মেহমানের সামনে দিও, মেহমান খাবে, তুমি খাওয়ার দরকার নাই, আমিও খাবো না, আর বাচ্চারাও না খেয়ে থাকুক, অসুবিধা নেই, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। বিবি বলছে, আচ্ছা ঠিক আছে। খাবারটুকু রেডি করে স্বামীর সামনে দিয়েছে। স্বামী গিয়ে আস্তে করে বলছে, শোনো, আমি আর মেহমান যখন খানা শুরু করবো, আতফি ইসরাজা, বাতিটা বন্ধ করে দিও। কেন স্বামী? শোনো বিবি, বাতি বন্ধ করে দিলে আমি শুধু খাবারের উপরে হাত নাড়াবো, আমি যদি না খাই তাহলে মেহমান মনে কষ্ট পাবে, আমাকে খাওয়াতে চাইবে, আর আমি যদি খাই, খাবার যেহেতু কম, মেহমান কম পাবে, কষ্ট হবে। বিবি, মেহমানকে কষ্ট দিব না, কষ্ট আমরা করব। এইভাবে বাতি বন্ধ করে দিয়ে সারা রাত নিজে না খেয়ে, বিবিকে না দিয়ে, সন্তানকে না দিয়ে মেহমানকে খাওয়ালেন। সকালে আল্লাহর নবীর কাছে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললেন, শোনো সাহাবী, রাতে তুমি এমন কোন আমল করেছো তোমার উপরে আল্লাহ খুশি হয়ে তোমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে? আল্লাহু আকবার। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা ঈমানদার তাকওয়াবান, তারা নিজের চেয়ে অন্য মানুষকে প্রাধান্য দেয়, অন্যকে খাওয়ায়, নিজে পাক বা না পাক। আমরা মেহমান দেখলে আমাদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। আমাদের অনেক বিবি আছে আলহামদুলিল্লাহ, মেহমান দেখলে খুশি, তবে কিছু বিবি আছে মেহমান হলেই খুশি, সেটা যেই পক্ষের হবে হোক। আর কিছু স্ত্রী আছে নিজের বাপের বাড়ির মেহমান হইলে চেহারা ফকফক করে, আর জামাই মানে স্বামীর যদি আত্মীয় স্বজন কোনো মেহমান হয় তো আগের দিন জ্বর শুরু হয়, পরের দিন সকালে কোমর ব্যথা, আর দুপুর থেকে মাথা ব্যথা শুরু হয়, ঠিক না? নিজের দুলাভাই আসবে, নিজের খালাতো ভাই, মামাতো ভাই, নিজের খালা খালু, নিজের আত্মীয় আসবে, এক সপ্তাহ আগে আপনাকে লিস্টি তৈরি করে দিবে, ফ্রিজ ভর্তি খাবার এক সপ্তাহ আগ থেকে রেডি করা শুরু। আর আপনার ভাই, আপনার বোন, আপনার নিজের আত্মীয় হবে, তো বহু স্ত্রী আছে মাশাআল্লাহ আগের দিন থেকে তার জ্বর শুরু হয়ে যায়, আছে কি নাই? সবাই কিন্তু আবার এমন নয়, এমনও আছে আলহামদুলিল্লাহ যে আপনি নিজের ভাই বোনকে যেরকম সম্মান করে আপনার ভাই বোনকেও তেমনি সম্মান করে। আবার অনেক স্ত্রী এমনও আছে যে আপনি হয়তো চান না আপনার আত্মীয় স্বজন আসুক, কিন্তু সে জোর করে আনায়, এমনও আছে, কিন্তু সংখ্যায় খুবই কম। আতিমুত আম, মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়াবো। আতিবুল কালাম, তিবুল কালাম, আতিবিল কালাম, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা। নিরাপদে জান্নাত পেতে চান তো মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। কথা বলার সময় এমনভাবে কথা বলতে হবে যে মানুষের মনে কষ্ট না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন ইতিহাসবিদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মুশরিক অমুসলিমও যদি জীবনে একবার কথা বলতেন, আল্লাহর নবীকে ভুলতে পারতেন না। এত মায়া, এত ভালোবাসা দিয়ে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে ভুলতে পারতেন না, এত মায়া, এত আন্তরিকতা, এত সুন্দর করে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার কথা একবার শুনলে দ্বিতীয়বার আর কেউ কাছে আসতে চায় না। সুন্দর ভাষায় কথা বলতে পারা, নিজের ভাষাকে সুন্দর করতে পারা, মৃদু ভাষায় কথা বলতে পারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কিছু ভাষা আছে যেগুলো মানুষ মনে কষ্ট নেয়, সেগুলো থেকে দূরে রাখতে হবে। আমরা তুই তুকারি করে কথা বলি, আপনার চেয়ে একটু টাকা ইনকাম কম করে, এই জন্য আপনি তার সাথে কথায় কথায় তুই তুই। হ্যাঁ বন্ধু, মাইন্ড করে না, নিজের মানুষ, সেটা ভিন্ন কথা। কিন্তু কিছু তুই শব্দের অর্থ মানে ও আপনার চেয়ে বেতন কম পায়, কিছু তুই মানে ও আপনার চেয়ে সম্মানিত কম, এটা আপনি বুঝাইতে চান। আমি তুই তুই করি কই বলে না, মানে তুই তুই করি বলি মানে কি, মানে ও আমার চেয়ে নিম্নমানের, এটা বোঝাতে চাই না। এমন শব্দে কথা বলা উচিত যে শব্দের কারণে মানুষ মনে কষ্ট যেন না যায়। আর এগুলো ভাই শিক্ষা নিতে হয়। পারলে নিজের বন্ধু, আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষকে বলবেন, ভাই আমি কি এমন কোনো কথা আমার মুখ দিয়ে আসে যেই কথার কারণে অন্য মানুষ কষ্ট পায়, এগুলো কি আমাকে বলো। নিজের মুখকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে
সালাম দেয়া, বেশি বেশি সালামের আফসুস সালাম, সালামের প্রচার করা। নিরাপদে জান্নাতে যেতে চান তো সালামের প্রচার প্রসার করবেন, বেশি বেশি সালাম দিবেন। রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে পারেন বেশি বেশি সালাম দিবেন। মানুষকে দেখলেই সালাম দিবেন, যেই হোক সালাম বেশি দেয়া। মোবাইলটা ধরেই আগে বলবেন আসসালামু আলাইকুম, ঘরে ঢুকার আগেই বলবেন আসসালামু আলাইকুম। পারলে ঘরের দরজায় লিখে দিতে পারেন সালাম দিয়ে প্রবেশ করুন। এতে করে কি হবে, সালাম দেওয়ার কথা মনে উঠবে, সালামের প্রচার প্রসার করতে হবে। পারলে বিভিন্ন জায়গায় সালামের ফজিলতগুলো লিখে সালামের প্রচার প্রসার করতে পারেন। ফেসবুক, ইন্টারনেটে নিজের কোনো আইডি বা পেজ যদি থাকে সেখানে সালাম দেওয়ার ফজিলতগুলো উল্লেখ করে সালামের প্রচার প্রসার করতে পারেন। বিভিন্নভাবে সালামের প্রচার প্রসার করলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর আমল বলেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও, তার মানে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। 3টি গুণের কথা বলেছি, 3টি হকের কথা বলেছি। এক, মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুসলমান হলেও দেখতে যাওয়া উচিত, অমুসলিম হলেও দেখতে যাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহুদি গোলাম অসুস্থ হয়েছে, তাকে দেখতে গিয়েছেন। নাম্বার 2 নম্বর হলো মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া, তার কাছে যাওয়া, তার কাফন দাফনের ব্যবস্থায় চেষ্টা করা এবং উপস্থিত হওয়া। নাম্বার 3 নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার করা। নাম্বার 4 ওয়ায়ুজিবুহু ইদা দাহু, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করার তৌফিক থাকলে, হালাল দাওয়াত যদি হয় এবং হারাম মুক্ত দাওয়াত যদি হয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা। নাম্বার 5 ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতিসা, যখন আতিসা বা আতসা, যখন কেউ হাসি দিবে সে হাসির জবাব দেয়া। কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে আপনি কি বলবেন, ইয়ারহামুকাল্লাহ। আর আবার কেউ ইয়ারহামুকাল্লাহ বললে তার জবাব আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, কমপক্ষে ইয়াহদিকুমুল্লাহ, হাসির জবাব দেয়া। 6 নম্বর গুণ হচ্ছে বা 6 নম্বর হক হচ্ছে 5 নম্বর হক হচ্ছে আপনার হাসির জবাব দেয়া। 6 নম্বর হক হচ্ছে ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা, যখন কেউ না থাকবে, থাকুক না থাকুক সর্ব অবস্থায় অপর মুসলমানের কল্যাণকামী হওয়া, তার কল্যাণকামী হবেন, তার জন্য যতদূর সম্ভব তার উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ। আরো আলোচক রয়েছেন, কথা বলবেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, অনেক কথা বলেছি, গলা খুব বসা এবং শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম।